প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষায় কি তৈরি হচ্ছে এক নতুন সংকট? একদিকে পুরনো মিরাজ 2000 যুদ্ধবিমান, অন্যদিকে বহু প্রতীক্ষিত তেজস MK2 এখনো পূর্ণ প্রস্তুত নয়। আর ঠিক এই সময়েই ভারতীয় বিমান বাহিনী বা IAF এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা অনেক প্রতিরক্ষা বিশ্লেষক অবাক করেছে। মিরাজ 2000 যে বিমান কার্গিল যুদ্ধ থেকে বালাকোট স্ট্রাইক পর্যন্ত ভারতের অন্যতম ভরসা ছিল, সেটিকেই আরও কয়েক বছর চালু রাখতে চাইছে ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? ভারতের মতো দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তি কেন 1980-90 দশকের বিমান ধরে রাখতে বাধ্য হচ্ছে? এটা কি শুধুই প্রযুক্তিগত বিলম্ব, নাকি এর পিছনে রয়েছে বড় ভূরাজনৈতিক বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা জানব কেন IAF মিরাজ 2000 ফ্লিট সাস্টেনমেন্ট বাড়াচ্ছে, জাগুয়ার পুশ আউট কিভাবে এর সঙ্গে যুক্ত, তেজস MK2 ডিলায় কতটা গুরুত্বপূর্ণ, এবং চীন পাকিস্তান ফ্যাক্টর ভারতের কৌশলকে কিভাবে বদলে দিচ্ছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক প্রতিরক্ষা প্রতিবেদনে দেখা যাচ্ছে IAF মিরাজ 2000 ফ্লিট এর মেনটেনেন্স ও সাস্টেইনমেন্ট ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য নতুন অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট বা ATEC সিস্টেম আপডেট করছে। সহজ ভাষায় বললে এগুলো যুদ্ধবিমানের ডিজিটাল ডাক্তার। একটি মিরাজ 2000 এ কোনো ইলেকট্রনিক বা অ্যাভিওনিক ফল্ট হলে আগে বিদেশি OEM বা বড় রিপেয়ার চেঞ্জ এর ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন নতুন সিস্টেমের মাধ্যমে ভারত নিজের ঘাঁটিতেই দ্রুত ত্রুটি শনাক্ত ও রিপেয়ার করতে পারবে। এর মানে কি? মানে মিরাজ 2000 আরও অপারেশনাল থাকবে, দ্রুত কমব্যাট রেডিনেস বাড়বে। কিন্তু এর পিছনে আসল কারণ মেনটেনেন্স নয়, বরং ক্যাপাবিলিটি গ্যাপ। IAF বুঝতে পেরেছে যে মিরাজ রিটায়ার করে দেওয়ার মতো অবস্থায় এখন তারা নেই। এখানে আসছে বড় প্রশ্ন, কেন? কারণ জাগুয়ার ফ্লিট ধীরে ধীরে পুশ আউট হতে চলেছে। দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর ডিপ স্ট্রাইক মিশন এবং ব্যাকবন ছিল জাগুয়ার এয়ারক্রাফট, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ইঞ্জিন ইস্যু এবং পুরনো প্ল্যাটফর্ম হওয়ার এগুলো ধীরে ধীরে অবসরের পথে। এখন স্বাভাবিকভাবেই সেই জায়গা নেওয়ার কথা ছিল তেজস MK2 এর, কিন্তু বাস্তবতা হলো তেজস MK2 এখনও অপারেশনাল ইন্ডাকশন থেকে কয়েক বছর দূরে। প্রথম ফ্লাইট এক্সপেক্টেড হলেও ডিপ্লয়মেন্ট তাড়াতাড়ি হচ্ছে না, ফলে এটি ফ্লাইট গ্যাপ তৈরি হচ্ছে। এদিকে পুরনো এয়ারক্রাফট রিটায়ার করছে, অন্যদিকে রিপ্লেসমেন্ট রেডি নয়। এই গ্যাপ পূরণ করতেই মিরাজ 2000কে অতিরিক্ত সময়ের জন্য বাঁচিয়ে রাখতে হচ্ছে। এটা আসলে এমার্জেন্সি ব্যালেন্স স্ট্র্যাটেজি। প্রশ্ন হতে পারে, ভারতের হাতে তো রাফাল আছে, SU-30 MKI আছে, তেজস MK1A আসছে, তাহলে মিরাজ 2000 কেন এত জরুরি? কারণ মিরাজ 2000 একটি প্রভেন প্ল্যাটফর্ম। কার্গিল যুদ্ধে প্রেসিশন স্ট্রাইক মিশনে এটি বিশাল ভূমিকা রেখেছিল। বালাকোট স্ট্রাইকে এর ক্ষেত্রেও মিরাজ ব্যবহার করেছিল। মিরাজের স্ট্রেংথ হলো রেলিয়েবল প্ল্যাটফর্ম, প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি, ফাস্ট রেসপন্স রেডিনেস, ফ্যামিলিয়ার লজিস্টিক চেন। IAF এমন এয়ারক্রাফট চায় যেটা কমব্যাট রেডি এবং পাইলট গ্রাউন্ড ক্রু উভয়ের কাছে পরিচিত। এই ট্রানজিশন পিরিয়ড এ নতুন প্ল্যাটফর্ম পুরোপুরি ম্যাচিওর হওয়ার আগে পুরনো রেলিয়েবল এয়ারক্রাফট ধরে রাখাই বেশি বাস্তবসম্মত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এটা শুধু এয়ারক্রাফট মেনটেনেন্স স্টোরি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারত চীন ও ভারত পাকিস্তান নিরাপত্তা সমীকরণ। উত্তরে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি, অন্যদিকে পাকিস্তানের এয়ার ক্যাপাবিলিটি আপডেটের চেষ্টা চলছে। এই দুই ফ্রন্ট থ্রেট সিচুয়েশন এটাই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ শুধু আধুনিক বিমান থাকলেই হবে না, সংখ্যাও গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষকের মতে IAF এর স্কোয়াড্রন স্ট্রেংথ দীর্ঘদিন ধরেই ডেজিরেট লেভেল এর নিচে। এই বাস্তবতায় মিরাজ 2000 রিটায়ার করলে সাময়িকভাবে অপারেশনাল প্রেসার আরও বেড়ে যেতে পারে। ফলে ইন্ডিয়া এখন রিটায়ার এবং রিপ্লেস মডেলের বদলে রিটেন এবং ট্রানজিশন স্ট্র্যাটেজি নিচ্ছে। অর্থাৎ পুরনো এয়ারক্রাফট পুরো বাদ নয়, বরং নতুন প্ল্যাটফর্ম ফুলি রেডি না হওয়া পর্যন্ত ব্রিজ হিসেবে ব্যবহার করবে IAF। এটা শুধু অর্থ বাঁচানোর বিষয় নয়, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত রিপেয়ার ক্যাপাবিলিটি থাকা মানে এয়ারক্রাফট অ্যাভেলেবিলিটি বেশি, আর এই অ্যাভেলেবিলিটি মানেই কমব্যাট পাওয়ার। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? মিরাজ 2000 এক্সটেনশন কোনো নস্টেলজিয়া নয়, এটা একটি স্ট্র্যাটেজিক নেসেসিটি। জাগুয়ার রিটায়ারমেন্ট, তেজস MK2 ডিলাই, চায়না পাকিস্তান থ্রেট এবং শর্টেজ
সব মিলিয়ে ভারত একটি ট্রানজিশন পুশের মধ্যে রয়েছে। আর সেই শূন্যতা পূরণে মিরাজ 2000 এখন ব্রিজ ফাইটার হিসেবে কাজ করছে। আপনার কি মনে হয় ভারতের উচিত কি মিরাজ 2000 আরো দীর্ঘদিন রাখা, নাকি দ্রুত নতুন জেনারেশন এয়ারক্রাফট ইন্ডাকশন বাড়ানো? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।